সাঁওতালদের চিরাচরিত শিকার উৎসব এবার নতুন এক পথে। সোমবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পালিত হলো এই ঐতিহ্যবাহী উৎসব, কিন্তু এবার ছিল এক ব্যতিক্রম। বুদ্ধ পূর্ণিমার দিনে শিকার নয়, বরং পরম্পরার পথে পা রেখে শুধুমাত্র আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করলো আদিবাসী সমাজ। কারণ মহামান্য উচ্চ আদালতের নির্দেশে বন্যপ্রাণী শিকার বন্ধ হোক, রক্ষা পাক প্রকৃতি। আর সেই নির্দেশকে সম্মান জানিয়ে এবার অযোধ্যা পাহাড়ে রক্ত নয়, ঝরল শুধুই আনন্দের ঘাম। শান্তিপূর্ণ সম্পন্ন হয় এই উৎসব। বন দপ্তর ও পুলিশের কড়া নজরদারিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, ঝালদা মহকুমা শাসক গৌরব ঘোষ এবং বলরামপুরের সিআই বাপ্পা মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এক ঐতিহ্যের উদযাপন, সংস্কৃতি রক্ষার পথে এক প্রশংসনীয় পদক্ষেপ। দেখুন বিস্তারিত সোমনাথ রায়ের রিপোর্টে। এই শিকার মেলা বুদ্ধ পূর্ণিমা কি হয় এদের? এটা শিকার এমনিতেই হয় বছর দিনে, মানে আমাদের ছেলেদের মানে শিকার বছর দিনে একবার হয়। কোথায় কোথা থেকে লোক আসে? এই সব দিকে দিন লোক আছে, ঝাড়খণ্ড, ওয়াসা, বেঙ্গল, উড়িষ্যা, সব দিকে দিন লোক আছে। এখানে গড়ধামের পূজা হয়, এখানে গড় ভিতরে শিব পূজা হয় আমাদের, যেখানে মানসিক করা হয় শান্তি শৃঙ্খলাভাবে যাতে ঘর লোকজন বাড়িতে ফিরে যান, তার জন্য এখানে পূজা পাঠ করা হয়। আচ্ছা, কতদিন ধরে এখানে পূজা হয়ে আসছে? এটা পূজা হচ্ছে আমাদের ঠাকুর বাবা আগের থেকে পূজা করেন, তার ছেলে আদান প্রদান হয়ে চলে এসছে। আচ্ছা, তো কারা কারা পূজা দিতে আসে এখানে? পূজারে আমরা আছি, আমরা পূজা যারা অনেক লোক দূর দূর থেকে অনেকে চলে আসেন পুজো করার যাওয়ার জন্য এখানে। শিকার উৎসবে আজকে আমরা অংশগ্রহণ করি সবাই বিভিন্ন প্রান্ত থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা শিকারকে ভালোবাসেন, শিকার উৎসবকে ভালোবাসেন, তারা অংশগ্রহণ করেছে। দেখুন, আমরা গত 2-3 মাস ধরে প্রায় 150-র বেশি সচেতনতামূলক ক্যাম্প করেছি। আমাদের রেঞ্জ অফিসাররা অলমোস্ট ডোর টু ডোর পৌঁছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন সব জায়গায়। তার সাথে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিডিও সাহেবরা, আইসিওসি সাহেবরা সবাই মিলে সার্বিকভাবে সচেতনতার বার্তা একটা বিরাটভাবে আমরা প্রচার করেছি।